আপনাকে দেখায়। সত্যি কথা যেটা, মানুষের যে টাকা পয়সা থাকলে যে বড় হয় তা না, মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু আপনাকে দেখে আমার সেটা কোনো খুব প্রাউড ফিল হয়। সত্যি কথা যেটা। প্রসাদ ময়া হোটেলের সামনে এই মাকে অনেকে চেনো। মা বসে আছে, আমিও বসে আছি, এদিকে মাও বসে আছে। কিন্তু আমার হাতে পয়সাই নেই, জানো তো, যে এনাদেরকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো। তো চলো, গুড মর্নিং। আজকে 9টার সময় উঠলাম, কারণ রাত্রে একটু ভাড়া গিয়েছিলাম আমি তোমার স্টেশন, বোলপুর স্টেশন। চলো আবার আজকে গাড়ি নিয়ে বেরোলাম। ওই ম্যাডামরা আছে, ওই ম্যাডামদেরকে শান্তিনিকেতনটা ঘোরাবো। আসি, হ্যাঁ, শান্তিনিকেতনটা ঘোরাবো। এই যে গাড়ি, চলো বাবা। চলে এসছে, চলো চলে এসছে স্টপেজ। আইও, আমি যাই, বুপু যাবো না, আমি কাজে যাবো না বাবা। বাড়ি যাও, চলে যাবো। দাদা দাদা, আরে ভাই এটা তো নিয়ে যাও, এ নাও, আস্তে চালাও, গুড ড্রাইভার। হ্যাঁ একদম। চলে যাচ্ছ? বেশ, দাঁড়াও দাঁড়াও, বসো এখানে, বসো বসো এখানে, বসো বসো। ময়া হোটেলের সামনে এই মাকে অনেকে চেনো। মা বসে আছে, আমিও বসে আছি, এদিকে মাও বসে আছে। কিন্তু আমার হাতে পয়সাই নেই, জানো তো, যে এনাদেরকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো। লোক ভালোবাসো, কথা শুনে ভালো লাগবে। দেখো, বলছে তুমি লোক ভালো, খাও আর না খাও, কথা বলতো, এটাই অনেক। আমার কাছে 10 টাকা আছে, 10 টাকা কয়েন হবে না? 10 টাকা, 10 টাকা কয়েন হবে না? আমার কাছে 30 টাকা আছে। না না মা, না, তুমি এই টাকাটা রাখো, আর তুমি এই টাকাটা রাখো। আর আমার কাছে কোনো টাকাই নেই আজকে। এখানে খাওয়াতে গেলে ম্যাক্সিমাম 80 থেকে 90 টাকা, 100 টাকার মধ্যে। বাবা, আমি না জানালো কি করবা বলো? তুমি তো তবে দিল্লা গো, তোমার মেলা হোক বাবা। এখন রামকৃষ্ণ মন্দির, এটা ঘোরানোর পর আমি চলে যাব শান্তিনিকেতন বিশ্বভারতী। চলো এখন আমি মিলার মাঠে আসি, এই দিক দিয়ে ঢুকে একদম পুরো ক্যাম্পাসের ভিতরে যাব। তোমাদেরকে বারবার বলছি, তোমরাও আসো না এইভাবে। এনারা যেভাবে ঘুরছে, এনাদেরকে যেভাবে ঘোরাচ্ছি, আমারও ইচ্ছে, আমারও শখ তোমাদেরকে ঘোরাবো। তো প্লিজ বোলপুর এলে অবশ্যই বাহাদুরদার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। বাহাদুরদা বোলপুরেই আসে, কোনো নাম্বার লাগবে না, কোনো নাম্বার লাগবে না, মন থেকে বাহাদুরদাকে ডাকবে, বাহাদুরদা সাড়া দেবে। এই যে আমার ছোট্ট গাড়ি, এই গাড়ি নিয়ে তোমাদেরকে গোটা বোলপুরটা যত্ন সহকারে নিজে গাইড দিয়ে ঘোরাবো। চলো। এই যে আপনজন এনারা এসছে। আমি তোমাদেরকে বলছিলাম না, এখানে আসা মানে আনাচে কোনাচে এনারা আসে। কোথা থেকে আসছেন আপনি? আমরা গাজল থেকে আসছি, মালদা গাজল। খুব ভালো মানুষ আপনি, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ একদম একদম একদম। দিয়ে ঘুরছেন তো, কোনো অসুবিধা? কোনো খুব ইচ্ছে ছিল আপনাকে দেখার। সত্যি কথা যেটা, মানুষের যে টাকা পয়সা থাকলে যে বড় হয় তা না, মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড়। কিন্তু আপনাকে দেখে আমার সেটা কোনো খুব প্রাউড ফিল হয়। সত্যি কথা যেটা।
ভালো থাকবেন, হ্যাঁ, তোমার চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, bye, bye. আমি আপনাদের সন্তান, আপনজন, একদম বাহাদুর, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের ভালোবাসা। চলো, ওনারা ক্যাম্পাসের ভিতরে আছে, কারণ ক্যাম্পাসের ভিতরে টোটো এলাও নেই, টোটো কি কোনো গাড়ি এলাও নেই, তাই এইটু এই যে এই মায়েরটাকে চা নিয়ে খাচ্ছি বসে। চলো বলুন কেমন লাগছে শান্তিনিকেতন বোলপুর এসে? বোলপুর শান্তিনিকেতন এক তো বসন্তকালে শান্তিনিকেতন তো ভীষণ সুন্দর বলতে রঙিন। হ্যাঁ, মানে এই রং চোখে মনে একটা খুব সুন্দর ভালো উষ্ণতা দেয়। আর দ্বিতীয়ত হচ্ছে দাদা, মানে যিনি নিয়ে ঘোরাচ্ছেন, যিনি শান্তিনিকেতনকে নতুনভাবে দেখাচ্ছেন, চেনাচ্ছেন, এবং উত্তরবঙ্গ থেকে এই জায়গাটা এসে তো নতুন, তো তার চোখ দিয়ে দেখাটাও খুব সুন্দর। তো যিনি দেখান তারও একটা খুব গুরু দায়িত্ব থাকে। তো আমরা তো ভীষণ খুশি, আমরা কাল থেকে দেখছি, আজকে দেখবো, আগামী দুদিনও দেখবো। কি বলবো, মানে দেখতে থাকি আর আপনাদের আপডেট দিতে থাকি কেমন লাগছে। এখন আমার কুটি জঙ্গলের মধ্যেখানে, সোজা আমার কুটি রাস্তা, তা এনারা আমার কুটি এসছে। তো চলো এখন ছবি তুলতে, সেলফি। না না না, এমনটা বেশ, ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট। চলো আবার কাল। গুড মর্নিং। বোলপুর এত বড় একটা জায়গা, এত দেখার জিনিস আছে, তোমরা একদিনে দুদিনে দেখে শেষ করতে পারবে না। তাই ওনারা 3 দিনের টাইমে এসছে, মানে 3 দিন ছুটিতে এসছে। আমি একদিন করে একটা সাইড পুরো নিয়ে ওনাদেরকে কভার করে ঘোরাচ্ছি। তা আজকে এসছি, তোমার যে ভিডিওগুলো দেখলে সেটা কালকের ভিডিও। আজকে ওনাদেরকে নিয়ে এসছি ফার্স্ট সকালেই আমি কঙ্কালীতলা, মা কঙ্কালী দর্শন। মানে বোলপুর আসবে, কঙ্কালী মায়ের দর্শন করবে না, এটা তো কখনো হয় না। না, জয় মা কঙ্কালী মায়ের জয়টা ওনারা লাইন দিয়ে পুজো দিচ্ছে, মন্দিরের ভিতরে ঢুকেছে। চলো আমি এখানে বসে আছি, জয় মা কঙ্কালী মায়ের জয়। খুব ভালো লাগবে সকালটা, একদম মানে কি বলবো তোমাদের, প্রসাদ। পুজো কেমন দিলেন? পুজো খুব ভালো দিলাম না, তুমি পাবে, দাঁড়াও আমি দিচ্ছি, তুমি পাবে, আমি জানি, একটু খুচরো করে নেবে, আমি দিচ্ছি। পুজো কেমন দিলেন? খুব ভালো হয়েছে। এখন মন্দির বন্ধ হয়ে গেছে, মানে আমাদের পুজোটাই শেষ পুজো ছিল, অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই দিলেন, মায়ের চরণে একদম হাত টাত দিয়ে খুব ভালো পুজো হয়েছে। দাদা খুব সাহায্য আছে। পুজো কেমন দিলেন? ও কথা বলতে পারে না। জয় মা কঙ্কালী মায়ের জয়, জয় মা কঙ্কালী মায়ের জয়, জয় মা কঙ্কালী মায়ের জয়। আমি এতবার কঙ্কালী তলায় এসেছি, মানে মায়ের ভোগ কোনো দিন মানে আমার ভাগ্যে আজকেই হয়তো ছিল। এনারা অলরেডি আমার জন্য একটা টোকেন কেটে নিয়েছিল, তারপর আমাকে ফোন করে বলছে তোমার টোকেন কাটা হয়ে গেছে, তা তুমি ভোগটা অবশ্যই খাবে। তা আমার এই লাইফে ফার্স্ট টাইম কঙ্কালী মায়ের ভোগ আমি খেলাম, এটা মন ছুঁয়ে গেল, হৃদয় ছুঁয়ে গেল। মানে এনাদেরকে ধন্যবাদ বলে ছোট করবো না একদম। এই পুকুরটা হচ্ছে তোমার কালীসায়, এই যে ডান দিকে পুকুরটা, এই রাস্তাটা সোজা গেলে তোমার সুরুরের রাজবাড়ি পড়ছে। তা আমি এখন এই রাস্তাটাই যাব, সোজা রাজবাড়ি। তোমাদেরকে একটু মাঠের দিকে আমি নিয়ে এলাম, এখান থেকে দেখো পুরো দেখতে পাবে বোলপুর সিটিটা। হ্যাঁ, একদম পুরো ফাঁকা একদম। আমি এই রাস্তায় তোমাদেরকে নিয়ে যাবো সুরতোশ্বর, শিবতলা।
খুব ভালো একটা জায়গা। এটা হচ্ছে তোমার বোলপুর সিটি। রেল স্টেশনটা এখানে আছে, এই যে রেল লাইন ওই যে গাছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে, রাত হলে আরো ভালো লাগে। আরো ভালো লাগবে। হ্যাঁ চলো চলো, এটা হচ্ছে তোমার সুরুতস্বর শিব মন্দির। আমি ওনাদেরকে ঘোরানো প্রায় কমপ্লিট করে ফেলেছি সব। আমার মাথার মধ্যে এলো যে আমি ওনাদেরকে এই সন্ধ্যের টাইমে সুরুতস্বরে নিয়ে আসবো, সুরুতস্বরটা দেখাবো। এত বড় একটা জায়গা জুড়ে তোমার মন্দির হয়ে উঠেছে, মানে মন ভরে যাবে সন্ধ্যের দিকে এলে। তা সত্যি তাই, ওনারা আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। এখানে ওনারা নাম কীর্তন একটু হলেও করতে পারছে, ওই যে নাচানাচি করছে, ওই যে ঈশ্বরকে ডাকছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর এখানে তোমার মেলাও হয়েছে, দেখো মেলা বসেছে, পারলে মেলাতে একটু ঘুরতে পারবে ওনারা। সত্যি ওনারা খুব ভালো মানুষ, সত্যি মানে সবসময় দেখলাম যে তোমার নিরামিষ খেলো, মানে যেখানে দেখছি একটু খাবারের গন্ধ সেখান থেকে মানে পালিয়ে যাচ্ছে। তা এরকম মানুষদেরকে আমি যে ঘোরাতে পারলাম বোলপুরে এরকমভাবে, খুব ভালো লাগলো। আর তোমার যে আমি যে জায়গায় নিয়ে গেছি সেই জায়গাতেই ওনারা গিয়েছে, যে এই জায়গায় যাবো না ওই জায়গায় যাবো না এরকম কোনো কিছু না, তুমি তোমার মতো করে ঘোরাও দাদা, এটাই বললো যে বাদুদা তুমি তোমার মতো করে ঘোরাও। হ্যাঁ আমি নেবো। দেখো আমি বললাম যে শিবতলায় তোমার একটু খিচুড়ি প্রসাদ দিচ্ছে নিরামিষ, প্রায় ছুটে চলে এলো এখানে। এনারা সত্যি মানে এনাদেরকে তোমার একদম। তো চলো, আজকে পরের দিন সকাল, এই দেখো এর বাবাইকে এখানে বাস স্ট্যান্ডে নিয়ে এসেছিলো, আমি কোলে নিয়েছি, কেমন ভাবে আছে দেখো। তা যাই হোক, ওনাদের চেক আপ টাইম, মানে ওনারা আজকে রিটার্ন নেবে। আমি 3 দিনের যে ভিডিও আমি আমার ক্যামেরার মধ্যে তুলে রেখেছি, 3 দিনের ভিডিও আমি 1 দিনের মধ্যে দেবো, মানে একটাই ভিডিও বানাবো আর কি। তো চলো, ওনাদের যাওয়ার টাইম হয়ে গেল। ওনাদেরকে হোটেল থেকে তুলে আমি আবার তোমার রেল স্টেশনে ছেড়ে দেবো, তারপর ওনারা চলে যাবে। আর এর দেখো কি অবস্থা। ভালোবাসা এমনই একটা শ্রদ্ধা জিনিস, ভালোবাসলে যে কেউ মানে লোহা সেই গলে যায়, জানো তো। ওই যাও বাবা কাছে, চল আমরা পাল্লি দিই, চলো আমাদেরকে ছেড়ে দিই। ওনাদের ব্যাগ রেডি, এবার আমি সর্বমঙ্গলায় পাঠালাম, যে বোলপুর এলে একটু সর্বমঙ্গলায় মিষ্টি না হলে হয়। তাই গেল, এখানে সামথিং কিছু খেয়ে নেবে, তারপরে রেল স্টেশনে ছেড়ে দেবো। চলো চলো, রাধে 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 রাধে। হরে কৃষ্ণা। আমি এসছি রায়গঞ্জ থেকে একটু কাজের সূত্রে এসছিলাম, আমার সাথে আমার বোন এসছে, দুজনেই এসছি। কিন্তু বোলপুর আগে দেখেছি, আগেও এসছি আমি বোলপুরে, কিন্তু এবার কাজটাকে একটু সাইডে রেখে আমি বোলপুরটাকে এক্সপ্লোর করেছি, কারণ বসন্তের বোলপুর তো অসাধারণ। তো যেদিন স্টেশন থেকে নেমেছি এখান থেকে শনিবার, সেদিন থেকে নিয়ে আজকে মঙ্গলবার আমি ফিরছি বাড়ি আবার রায়গঞ্জে, সেদিন থেকে নিয়ে এই মানুষটা মানে কি বলবো, মানে সব সময় পাশে থেকেছে। ছোটোখাটো বিষয়, মানে ইভেন এরকম হয়েছে যে আমার শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, এভরি সিঙ্গেল থিং উনি করেছেন। সো দ্যাট আই এম সো হ্যাপি, মানে আমি ভীষণ ভীষণ খুশি যে এই ট্রিপটা ছুটি নিয়ে এসে এই ট্রিপটা করা এবং শান্তিনিকেতনে এসে থাকা সর্বত দিক থেকে সার্থক। তুমি ভালো থাকবে, আবার আসবে। ভালো থাকবে, ভীষণ ভীষণ ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে, আর এইভাবেই মানুষের পাশে থাকবে। আবার আসবে। রাধে 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 রাধে। টাটা। চলো, সত্যি খুব ভালো মানুষের এরা, মানে সবসময় ঈশ্বরকে নিয়ে থাকে, ভগবানকে নিয়ে থাকে। রাধে রাধে। চলো।